নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা। বেতন বাড়লে কারা বেশি লাভবান হবেন আর অর্থনীতিতেই বা কতটা চাপ পড়বে? দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে। নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে যেমন প্রত্যাশা বাড়ছে, তেমনি অর্থনীতিতে এর প্রভাব নিয়েও চলছে আলোচনা। সর্বশেষ প্রভাবে মূল বেতন সর্বোচ্চ প্রায় ১০০% পর্যন্ত বাড়ানোর বিষয়টি এসেছে। তবে গ্রেড ভেদে বৃদ্ধির হার এক হবে না। নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের তুলনামূলক বেশি সুবিধা দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। ফলে সবচেয়ে বেশি সুবিধা পাওয়ার সম্ভাবনা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের। তাদের বর্তমান বেতন তুলনামূলক কম হওয়ায় মূল্যস্ফীতির চাপ পড়ে বেশি। নতুন বেসিক বেতন বাড়লে বিভিন্ন ভাতা ও ভবিষ্যতের অবশ্য সুবিধাতেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে উচ্চ গ্রেডের কর্মকর্তারাও টাকার অঙ্কে বড় সুবিধা পেতে পারেন। তবে জীবনযাত্রা ব্যয়ের তুলনায় প্রকৃত সুবিধা বিচারে নিম্ন গ্রেডের কর্মচারীদের লাভ তুলনামূলক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেতন বাড়লে স্বস্তি নিশ্চিত নয়। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না থাকলে বাড়তি আয়ের বড় একটি অংশ চলে যেতে পারে বাজারের বাড়তি দামে। ফলে কাগজে আয় বাড়লেও প্রকৃত ক্রয় ক্ষমতা কতটা বাড়বে সেটি বড় প্রশ্ন। আরেকটি বড় বিষয় সরকারের বাড়তি ব্যয়। প্রায় ১৮ লাখ সরকারি কর্মচারী বেতন ভাতা বাড়লে সরকারের নিয়মিত ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বাড়বে। এর সঙ্গে বাড়বে পেনশন ও অবসরকালীন ব্যয়ের চাপ। এই বাড়তি ব্যয় মেটাতে রাজস্ব আয় বাড়ানো জরুরি। তা না হলে সরকারের বাজেট ঘাটতি ও ঋণের চাপ বাড়তে পারে। আবার বাড়তি অর্থের যোগান বাজারে মূল্যস্ফীতির চাপ তৈরি করে কিনা সেদিকেও নজর রাখতে হবে। নবম পে স্কেলের সরাসরি সুবিধা পাবেন সরকারি কর্মচারীরা, কিন্তু বেসরকারি চাকরিজীবী, দিনমজুর ও অনানুষ্ঠানিক খাতের মানুষের আয় একই হারে না বাড়লে মূল্যস্ফীতির প্রভাব তাদের ওপর তুলনামূলক বেশি পড়তে পারে। তবে বেতন বৃদ্ধির ইতিবাচক প্রভাবও আছে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়তে পারে। এতে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসার সুযোগ রয়েছে। তবে সেই সুফল পেতে হলে উৎপাদন বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যথায় বেতন বৃদ্ধির একটি বড় অংশ আবার বাজার দরের বৃদ্ধিতে হারিয়ে যেতে পারে। সব মিলিয়ে নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জন্য স্বস্তি বার্তা হলেও এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। রাজস্ব আয়, মূল্যস্ফীতি, বাজেট ব্যয় ও সামগ্রিক অর্থনীতির ওপরও পড়বে এর প্রভাব। তাই নবম পে স্কেলের সাফল্য শুধু বেতন কত বাড়লো তাতে নয়, বাড়তি আয়ের প্রকৃত ক্রয় ক্ষমতা কতটা বাড়লো শেষ পর্যন্ত সেটি হবে বড় মাপকাঠি।